হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। তো এটা হচ্ছে গলদা চিংড়ি। এই চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম। তো ধোয়ার পরে দেখো এরকমভাবে গুটিয়ে যায় চিংড়ি মাছ সাধারণত। সেই জন্য আমি ধোয়ার পরে একটা করে টুথপিক বা যে কোনো লম্বা কাঠি পেলে এরকমভাবে কাঠিগুলো দিয়ে চিংড়ি মাছটাকে ভাজতে হবে। তাহলে সাধারণত চিংড়ি মাছটা গুটিয়ে যাবে না, বেশ দেখতে বড় বড় লাগবে। তার জন্য এইভাবে কাঠি দিয়ে ভাজতে পারো। তো দেখো আমি চিংড়ি মাছগুলোকে সব তৈরি করে নিলাম আগে। এরপর নুন দেব পরিমাণ মতো, হলুদ দেব পরিমাণ মতো, তারপর ভালোভাবে মাখিয়ে নেব। সর্ষের তেল দেব কড়াইয়ে পরিমাণ মতো, যাতে মাছগুলো ভাজা হয়। সর্ষের তেল গরম হয়ে গেলে এক একটা করে মাছ তেলে ছেড়ে দেব, দিয়ে ভেজে নেব। দেখো কাঠিটা দেওয়ার জন্য মাছটা গুটিয়ে গেল না। এইভাবে তোমরা চিংড়ি মাছ ভাজবে, তাহলে চিংড়ি মাছটা গুটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো দেখো মাছগুলো লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছগুলো আমি সর্ষের তেল দিয়েই ভাজলাম, তোমরা সাদা তেল ইউজ করতে পারো। তো দেখো মাছ ভাজার পর আমি মাছের ভেতর থেকে কাঠিগুলো বের করে নিলাম। এরপর আমি নারকেলটা ভাঙবো। তো দেখো নারকেলটা ভেঙে নিয়ে এটাকে পেস্ট তৈরি করব। দেখো নারকেলের মধ্যে জল বের হলো না। তো যাই হোক, নারকেলটাকে এইভাবে ছাড়িয়ে নেবে। যাদের মিক্সি আছে তারা এইভাবে করতে পারো, বা যারা নারকেল কোড়া দিয়েও তৈরি করতে পারো। তো এইটা তাড়াতাড়িভাবে হয়ে যায়। ভালো করে নারকেলের যে কালো অংশটা আছে এভাবে ছুলে নিতে হবে, তারপর গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে। তো দেখো তাড়াতাড়ি এটা হয়ে গেল। এরপর আমি কাজু দেব কিছুটা পরিমাণ, তারপর আবার গ্রাইন্ড করে নেব। তো এর থেকে দুধ বের করে নেব না, পুরো নারকেলটাই আমি মালাইকারিতে ইউজ করব। এরপর কড়াইয়ে আবার তেল নেব, সর্ষের তেল। আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে গেলে কালো জিরে দেবো সামান্য, তেজপাতা দেবো, আর শুকনো লঙ্কা দেবো কয়েকটা। বেশ লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ভাজা মশলা দেব। এই মশলাটা আমি আগে দিয়েই তৈরি করে রেখেছিলাম। এই আদা, রসুন, জিরে, টমেটো সমস্ত কিছু দিয়ে মশলাটা আমি তৈরি করে রেখেছি, যাতে রান্না তাড়াতাড়ি হয়। সেই জন্য এই মশলাটা তোমরা তৈরি করে নিতে পারো। এরপর দেখো আমি টমেটো দিয়ে দিলাম, টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে আমি যে নারকেলের পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। এরপর দেব জল পরিমাণ মতো।
তোমরা চিংড়ি মাছের মালাইকারি করলে এভাবে করবে, দেখবে খুব ভালো লাগে। নারকেলের দুধ বের করার ঝামেলাই থাকবে না। তো দেখো পরিমাণ মতো নুন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম কয়েকটা পিস। এরপর ভালোভাবে ফুটে উঠলে চিনি দেব 1 চামচের মতো, যাতে নুন চিনি স্বাদ পরিমাণ মতো হয়। গ্রেভিটা একটু ফুটে উঠলে যে চিংড়ি মাছগুলো ভাজা আছে সেগুলো আমি এবার কড়াইয়ে দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, এটা অতি সহজ রেসিপি, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। এরপর আমি গরম মশলা দেব। গরম মশলা দিয়ে দিলেই রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে আর তাড়াতাড়ি রান্না হয়ে গেল। এরপর দেখো আমি কি দিলাম, এটা দিলাম সর্ষে পাউডার। এটা সাদা সর্ষে, কালো সর্ষে একটু বেটে, শুকনোই বেটেছিলাম ওটা, তার মধ্যে 1 চামচ মতো দিয়ে দিলাম। তো তোমরা এইভাবে চিংড়ি মাছের মালাইকারি করবে, স্বাদে গন্ধে অপূর্ব হবে। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আরও ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাও দাবাতে ভুলবে না। তো দেখো হয়ে গেল, আমি এবার সার্ভ করব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাবে। আজকে এখানে রাখি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।